পাপের 16 কলা পূর্ণ হয়ে যায়, ওদেরও 12টা বাজারও পরীক্ষা আছে। ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই, যেতেই হবে। কথা বলে ঠিক কিনা? কেউ থাকবে চিরকাল? জোরে বলেন থাকবে? কেউ থাকবে না। একটু বুঝাবো না? রাজত্ব, পাওয়ার, ক্ষমতা সবকিছুর মালিক আল্লাহ। পৃথিবীতে আল্লাহ যাদেরকে দিয়েছেন এরা হলো ক্ষণস্থায়ী, কিছুদিন দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে। সবাই হলো ভাড়াটিয়া, আজ আছে কাল নাই। এক কথা কর না কেন? হিসাব করে দেখলে কি আমরা দুনিয়াতে সবাই কি ভাড়াটিয়া? আজ আছি কাল নাই। একটা লোক 5 তলা বিল্ডিং এ ঢাকায় বসবাস করে, একটা ইউনিট ভাড়া নিয়ে। কথা কর না কেন? ভাড়া দেয় না? ভাড়া নিয়ে থাকে, 5,000 বা 10,000 টাকা মাস গেলে দেয়। বলেন তো ও যদি 20 বছরও ভাড়া থাকে, ওই বিল্ডিং এর মালিক হতে পারবে? জোরে বলেন পারবে? তো ঠিক পৃথিবীর অবস্থা চাই। আল্লাহ যাদেরকে পাওয়ার রাজত্ব দিয়েছে ওরা 5 বছর থাক, আর 50 বছর থাক, আর 500 বছর থাক, যে কোনো একদিন যেতেই হবে, কারণ চিরস্থায়ী নয়। সবাই আমরা ভাড়াটি, আজ আছি কাল না। আল্লাহ পরীক্ষা করতেছে তো। কথা কয় না? ইমানদারদের পরীক্ষা আছে। কথা কয় না কেন? আবার ওদেরও যখন পাপের 16 কলা পূর্ণ হয়ে যায়, ওদেরও 12টা বাজারও পরীক্ষা আছে। ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই, যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবে চিরকাল? জোরে বলেন থাকবে? থাকবে না, কেউ থাকবে না। ওকে সুন্নতি তরিকা ঘুমানোর দোয়া জানে? কথা কোন দোয়া জানে? ঘুমানোর দোয়া জানে না, পেশাব পায়খানা করার দোয়া জানে না, মসজিদে ঢোকার দোয়া জানে না, বের হওয়ার দোয়া জানে না, খানা খাওয়ার দোয়া জানে না। কথা কোন? আবার দেখবেন আরসি খাচ্ছে 4-5 বন্ধু মিলে, গিলে এক জায়গায় করে কি করে? হ্যাঁ, এটা বোঝে। কারণ সিনেমা দেখে কালচার শিখেছে। কিন্তু আলেম ওলামা যে এত বলে, বাবা দৈনন্দিন জীবনে অনেক আমল আছে, 24টা ঘন্টায় আমরা ইবাদতে কাটাইতে পারবো, এমন কিছু দোয়া আছে। দোয়াগুলো ছোট ছোট, কিন্তু সব অনেক বেশি। কথা বলেন না কেন? কিন্তু আমরা সেই দোয়াগুলো শিখি? কথা বলেন শিখি? শিখি না। আল্লাহ আমাদের হেদায়েত দান করো। জোরে বলেন আমিন। আমরা হলাম এইরকম মুসলমান। কষ্ট হচ্ছে? বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, বাদশা দিকে বলে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই কথাও তোমাদের বলতে হবে। সমস্ত জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমাদের কাছে স্বপ্নের কথা খুলে বলবেন, আমরা ওই স্বপ্নের কথা শুনে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো। আপনি যদি স্বপ্নের কথা না জানান, আমাদের পক্ষে আপনি কি স্বপ্ন দেখেছেন এইটা বলার ক্ষমতা আমাদের নাই। জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েবের খবর জানো? দুনিয়ার সব গোপন খবর নাকি তোমাদের কাছে? তাহলে গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি এই গোপন খবর যদি না বলতে পারো, তাহলে তোমাদের খবর আছে কি আছে? কারণ তোমরা গায়েবের দাবিদার, তোমরা নিজেদেরকে বলো আমরা গায়েব জানি। বলেন তো গায়েবের ইলম কি দুনিয়ার কোনো মানুষের কাছে আছে? জোরে বলেন না কেন? গায়েবের ইলম কার কাছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েবের ইলম কার কাছে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানে না। এমনকি নবী রাসূলেরা পর্যন্ত গায়েব জানতেন না। আল্লাহ তাদেরকে যতটুকু জানায় দিতেন ঠিক তারা ততটুকু জানতেন। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে কত ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা সূরা ফাতিহা পড়তে পারে না, নামাজ কয় রাকাত সেইটা বলতে পারে না, তসবিহ নিয়া হ্যাঁ লাল কাপড় কইরা বিরাট বড় আল্লাহওয়ালা সেজে বলতেছে আমি সব জানি। তুমি কচু জানো? তুমি ঘোড়ার ডিম জানো? কথা কও। রাগ করতেছেন? খবরদার কোন মুসলমান এই কথা কোন পীর বললে বিশ্বাস করা যাবে না যে আমি গায়েব জানি, কারণ গায়েবের ইলম একমাত্র আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? গায়েবের খবর একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া গায়েব দুনিয়ার আর কেউ জানে না। এই বিশ্বাস রাখবেন তো মনে? কথা বলেন না কেন? তাহলে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতকালে তিনি যখন ক্ষমতায় ছিলেন, এ সময় একটি এলাকার গভর্নরের দায়িত্ব পেয়েছিলেন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা। বলেন আল্লাহু আকবার। তিনি যখন গভর্নরের দায়িত্ব পালন করতেছেন, তার এলাকার একজন জনগণ এসে বলে, ও আমাদের গভর্নর, তোমার কাছে আমার একটা জানার বড় আগ্রহ। কি জানতে চাও? আমি জানতে চাই আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাহা নুন, এগুলো হলো হরফে মুকাত্তাআত। এগুলোর ভিতরে আল্লাহ কি বলেছেন, কোনটা আমলের কথা বলেছেন আমরা তো কিছুই জানি না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জ্ঞানী একজন সাহাবী, তিনি চাইলে তাৎক্ষণিক সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারতেন, কিন্তু তিনি কৌশল অবলম্বন করে চিন্তা করলেন, আমি যদি প্রশ্নের উত্তর দিয়া দেই, একে যদি সঠিকটা বোঝানোর চেষ্টা করি, এলাকায় হিতে বিপরীত হতে পারে, অতএব একে জায়গা মতো পাঠানো দরকার। চিন্তা ভাবনা করে ছোট্ট একটা সিরকুট হাতের মধ্যে দিয়া বলে, শোনো, এই সিরকুট নিয়ে আমাদের নেতা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে তুমি চলে যাও, যাই সিরি দেখাইলে তিনি সব বুঝতে পারবেন।
ঠিক আছে, এইবার চিঠিটা হাতের মধ্যে নিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে হাজির হয়ে গেলেন। ওমরের কাছে যায় দেখেন হযরত ওমর অনেক ব্যস্ত, ব্যস্ততা শেষে সে যখন কথা বলার সুযোগ পেল, হযরত ওমর দেখে বলেন কোথা থেকে আসছো? বলে হুজুর অমুক এলাকা থেকে আসছি। কে পাঠাইছে? বলে আবু মুসা আশআরী। বলে তাই নাকি? কি বলো বলো, তোমার কি বলার আছে তুমি বলো। লোকটা তখন বলে ও খলিফা, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। আলিফ লাম মিম আলিফ লাম রা, এই যে আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক এর গোপনে কি বলেছেন, কি আমলের কথা বলেছেন, আমরা তো কিছুই জানি না। আপনি বলেন এর ভিতরে কি অর্থ আছে, আপনি কি জানেন? হযরত ওমর ফারুক বুঝতে পেরেছেন শয়তানের ওয়াসওয়াসা দিতেছেন। কথা বলেন এখন, এই যে আলিফ লাম রা, আলিফ লাম মিম তাহা ইয়াসিন, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে? কথা বলেন না কেন, কেউ জানে? এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ একমাত্র জানেন কি? আরো জোরে বলেন কে? আমলের কিছু থাকলে আল্লাহ প্রকাশ করে দিতেন। এর ভিতরে কি পাসওয়ার্ড আছে একমাত্র জানেন কে? রাগ করতেছেন? এইবার হযরত ওমর বুঝতে পেরেছেন এর শয়তান ধরেছে। তখন বলতেছে যাও খেজুরের ডাল কেটে নিয়ে আসে। একজনকে অর্ডার দিল, খেজুরের ডাল কেটে নিয়ে আসছে। আচ্ছা তারে পিটাইছে। পিটাইয়ে লোকটা যখন অসুস্থ হয়েছে চিকিৎসা শুরু করছে। চিকিৎসা শেষে যখন সুস্থ হয়েছে আবারও পিটাইছে। আবারও পিটাইয়া যখন সুস্থ হয়েছে তখন ডেকে বলে খলিফা আমার আর কিছু জানা লাগবে না। আমি বুঝতে পেরেছি এগুলোর ভিতরে যদি আমলের প্রয়োজনের কিছু থাকতো আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে সেটা জানায় দিতেন। বিদায় এখানে আমলের কিছু নাই। আমি বুঝতে পেরেছি যে শয়তান ঘাড়ে চেপেছিল ও অনেক আগে চলে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। তো ঠিক বাংলাদেশেও কোনো ভণ্ড কোনো পীর যদি বলে আমি আলিফ লাম মিম এগুলোর অর্থ জানি, কোনো আলেম যদি না জানে ওরে এরকম গোপন কামরায় নিয়ে যায় আচ্ছা তারে পিটাইলে ও বলবে ভাই আমিও যা বলছি সব ভণ্ডামি, আসলে আমিও কিছু জানি না। কথা বলে না কেন? এই জন্য ভণ্ডদেরকে বাড়তে দেওয়া যাবে না। কোরআন হাদিস সব আমাদের সামনে স্পষ্ট। এরপরে পীর যা বলবে তাই শোনা লাগবে। কোরআন হাদিসের দলিলের সাথে যেটা মিলবে সেইটা মানবো, যেটা মেলে না ওটা দরকার নেই। কথা বলে না কেন? আজকে পৃথিবীতে অনেক মানুষ মাথা চারা দিচ্ছে আমার নবী শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। এ কথা সত্য না? আপনি আমি আখিরি উম্মত, আমাদের পরে আর কোনো উম্মত বিশ্বাস করেন না? এরপরে এক শ্রেণীর মানুষ এগুলো নিয়ে বিভ্রান্তি ছড়ায়, আছে না? না, কিন্তু আমরা ওগুলো বিশ্বাস করবো না। মনে থাকবে তো ইনশাল্লাহ? ওয়াসওয়াসা দিবেই তো। আমরা শেষ জামানা আসছি, কত ফেতনাই সমাজে দেখা দেবে। কথা বলেন ঠিক কিনা? খালি ঠেলা ঠেলি আর গুতাগুতি, এর মধ্যে টিকে থাকা লাগবে। খাঁটি ঈমান নিয়ে হকের পথে, এটা চারটিখানি বিষয়। কথা বলেন না কেন? হাদিস শরীফের ভিতরে আছে শেষ জামানা এমন একটা জামানা আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান ভিতরে ধরে রাখা এর চাইতে কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জামানা চলতেছে বাজার, চতুর্মুখী খালি ফেতনা ফেতনা, কে কি বলতেছে কারটা গ্রহণ করি। আমরা সাধারণ মানুষ বিভ্রান্তির বেড়াজালে পড়ে গেছি যে কোন হুজুরেরটা ঠিক, আসলে কোন হুজুর কি বলে এইটা অত চিন্তা ভাবনা করার দরকার নাই। আপনার সহজ চিন্তা কোরআন হাদিসের সাথে যা মিলবে আমরা তা মানবো। এর বাইরে যদি কেউ নিজের মন গড়া কোনো কিছু প্রচার করে, মন গড়া কোনো কিছু চাপায় দিতে চায়, আমরা এটা মানবো না, গ্রহণ করবো না। বিশ্ব নবী আখিরি নবী, কথা বলেন না কেন? তিনি শেষ নবী। তিনি আসার পরে নবুয়তের দরজা আল্লাহ সিলগালা করে দিয়েছে। বিশ্ব নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। এরপরে বিশ্ব নবী খাতামান নবিয়্যিন, এই কথা যারা বিশ্বাস করবে না তারা কি আপনি আমি সবাই জানি। কথা বলে ঠিক কিনা? নবীকে যারা শেষ নবী মানে না তারা কি বলেন? আরো জোরে বলেন, তারা কি কাফের? এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করে, জোরে কোন আমিন।